হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আমাদের রাতের ডিনারটা একটু স্পেশাল হয়েছিল। নান ছিল আর সাথে ছিল বাটার চিকেন। বানানোর জন্য চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মশলা রেডি করা হয়েছিল। তাতে ছিল দই, একটুখানি চিলি পাউডার, তার সাথে জিরে পাউডার, ধনে পাউডার, অনেকটা করে চাট মশলা, কালো নুন আর ছিল তেল দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে চিকেনের সাথে পুরো মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, একটু কাসুরি মেথিও দিয়েছিলাম। এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি 2-3 ঘন্টার জন্য। আর একটা ডো করা আছে, এতে আছে ময়দা, ছিল একটু দই, ছিল একটু মিষ্টি, চিনি দেওয়া ছিল, নুন ছিল স্বাদ মতো, একটু বেকিং সোডা, একটু খাবার সোডা। এগুলো দিয়ে ভালো করে আগে থেকে মেখে এটাকে 3-4 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছে। এবারে চিকেনটাকে কিছুক্ষণ আমরা এয়ার ফ্রায়ারে করে দিয়ে আগে থেকে একটু এটাকে তন্দুরি বানিয়ে নেব। এটাকে আগে এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট দিয়েছিলাম 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিট। সেটা হয়ে যাওয়ার পরে তারপরে একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর চিকেনগুলোকে একটা একটা করে এরকমভাবে বসিয়ে 3-4 বার লেগেছিল পুরো চিকেনটা অলমোস্ট বানাতে। এগুলো এমনি করে সাজিয়ে নিচ্ছি। আর টেম্পারেচার রেখেছিলাম এই সময় 150 করে 10 মিনিটস হয়ে যাচ্ছিলো। তারপর আরেকবার উল্টে দিচ্ছি, তারপর অন্য পাশটা আবার 10 মিনিটের জন্য 150-তে দিয়েছিলাম। এরকমভাবে সমস্ত চিকেনটাকে আমি এইভাবে ফ্রায়ারে করে মোটামুটি 90% বানিয়ে নিয়েছি। এতে করে কি এরকমভাবে বাটার চিকেন করলে কি হয়, তাতে খেতে খুব ভালো হয়। আরেকটা জিনিস আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি, এটার যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা কিন্তু ভিডিওটা করতে আমি ভুলে গেছি। সেটা যে কারণেই হোক সেটা আমি বলে দেবো কীরকমভাবে বানিয়েছিলাম। কিছুই না, যে আমি চিকেনগুলোকে রেডি করে রেখেছিলাম, সেটাকে রেডি করার পরে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটার জন্য অনেকটা করে রাফলি চপ করেছিলাম পেঁয়াজ, টমেটো আর কাজু। ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করার পরে তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে আর একটুখানি ওখানে রেড চিলি পাউডার দিয়ে আদা পাউডার আর আদা বাটা, রসুন বাটা একটুখানি দিয়ে তারপরে যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম সেই গ্রেভিটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে ওপর থেকে একটুখানি কাসুরি মেথি, জিরে পাউডার, ধনে পাউডার, স্বাদ মতো একটুখানি চাট মশলা, নুন আর চিনি দিয়ে গ্রেভিটাকে বানাতে হবে। আর যে চিকেনটা আমি আগে থেকে রেখেছি রেডি করে ফ্রায়ারে, সেটা কিন্তু ওর সাথে দিয়ে বেশ কিছুক্ষণ নিয়ে রান্না করলে রেডি হয়ে যায়। এখানে দোলাদি বানাতে শুরু করে দিয়েছে নানগুলো। এরকম লম্বা লম্বা শেপে, যেরকম শেপের হয় দেখতে সেরকমভাবে সে বানিয়ে নিয়েছে। আর ওপর থেকে একটু কালো জিরে এরকমভাবে দিয়েছে। দোলাদি নান বানিয়েছিল 3 রকমভাবে। একটা এখানে তাওয়ার মধ্যে জল দিয়ে সেখানে নানটাকে দিয়ে ঢাকা দিয়ে একটা বানিয়েছিল, একটা তাওয়ার পেছনের দিকে দিয়ে ওটাকে সেকেও বানিয়েছিল, আরেকটাও বানিয়েছিল। 3 রকমের। এখানে আমি একটাই দেখিয়েছি আপনাদেরকে, যেটা যার সুবিধা হবে সেরকমভাবে বানাবেন। বাটার চিকেন আর নানের যে রেসিপিটা রাতের বেলাতে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। যদি ওয়েদার ভালো থাকে সেটা একদম আলাদাই লাগে। এটাই ছিল আমাদের রাতের বেলাতে আজকের ডিনার। যেহেতু আমি ওটার রেসিপিটা ভিডিও করতে ভুলে গেছি, তাই আমি এটা মুখেই বলে দিলাম। যদি কারো লাগে এই ভিডিওটা বাটার চিকেনের, আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই পুরো ভিডিওটা আরেকবার দেওয়ার চেষ্টা করব। এখানে এরকমভাবে আরেকবার উল্টে নেব, অপর দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে করে নিয়েছে ঢাকা দিয়ে। একটুখানি পোড়া পোড়া হলেই ভালো লাগে খেতে। এতে একটু অয়েল ব্রাশ তো করেছি, সাথে একটু বাটারও দেওয়া হয়েছে যাতে বাটারের ফ্লেভারটা আসে। এরকমভাবে যতগুলো ছিল সবগুলোকে বানিয়ে নেওয়া হয়েছে। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে বানিয়েছি। একদম নরম হয়েছিল, সফট হয়েছিল, খেতে কোনো রকম কোনো কষ্ট হয়নি। মনে হচ্ছিল না কি এটা আমরা ময়দা দিয়ে বানিয়েছি। হ্যাঁ, একটুখানি হালকা আমরা এখানে আটা অ্যাড করেছিলাম। এখানে সব বানিয়ে রাখা হয়েছে। ওই চিকেনগুলো যেটা আমি ফ্রায়ারে করে করছিলাম সবগুলো মিলে এতটা মতো হয়েছে। লাস্টে আরেকটু ছিল। গ্রেভিটার ভিডিওটা তো আমি বলেই দিলাম মুখে। এটা ছিল ফাইনাল। খুব ভালো হয়েছিল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।